হ্যালো সিনেসাইনবাসী, বাগি 4 মুভির সবচাইতে যে দিকটি ভালো ছিল সেটা হচ্ছে এর ট্রেলারে একটি গান বেজেছিল এবং সেই গানের টনটি ছিল বেশ মধুর এবং সেটা ছিল বি প্রাকের গলায়। আসলে এই গানটির নাম মারজানা এবং এই গানটি কিন্তু ইউটিউবে চলে এসেছে। তো গানটি শোনার পরে আমার কাছে বেশ ভালো লাগলো, এমনকি মনে হচ্ছে যে পুরো মুভির যে কনসেপ্ট তার চাইতে যেন গানটা একেবারেই বেটার। আর বি প্রাকের গলায় সাধারণত যে সকল গান আমরা শুনে থাকি সেটা কিন্তু স্যাড সং হয় এবং বেশ ইমোশনাল একটা টন বা ভাইব সেই গানে কিন্তু থাকে। তো সেদিক থেকে কিন্তু এই গানেও তার ভিন্নতা হয়নি। আর সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগলো যে এই গানের সুরটা বেশ কিন্তু মনোমুগ্ধকর। আপনি যখন এটা শুনবেন, যারা স্যাড সং বা লোফি সং পছন্দ করে থাকেন তাদের কাছে কিন্তু বেশ একরকম ফিল একটা দিবে, যেটা আপনাকে এই গানের সাথে পুরোপুরি কানেক্ট করে ফেলবে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাগি 4 মুভিটি যখন হলে দর্শক দেখবে তখন একটা মুহূর্ত আসবে যে গল্পের এরকম একটা সিচুয়েশনে যেখানে টাইগার তার নায়িকাকে হারিয়ে ফেলবে, তখন কিন্তু এই গানটি বাজানো হবে। এবং গানের ভিডিওতেও আমরা দেখলাম যে টাইগার শ্রফকে বিভিন্ন অংশে বেশ স্যাড অবস্থায় দেখা যাচ্ছে, সেটা রাস্তায় হোক বা নিজের বাসায় হোক বা গাড়ির ভিতরেই হোক, সে যেন একরকম ঘোরের ভিতরেই রয়েছে যে প্রেমিকাকে সে হারিয়ে ফেলেছে। আর আদার্স যে সকল ক্যারেক্টারগুলি ছিল, সঞ্জয় দত্ত বলেন বা দুটি নায়িকাকেই বলেন, তারাও কিন্তু বেশ স্যাড অবস্থায় ছিল। তো পুরোপুরি একটা স্যাড ভার্সনের সং কিন্তু আমাদের সামনে এসেছে। আর এই গানটি কিন্তু মেক করেছে সিদ্ধান্ত মিশ্রা এবং আমার কাছে ভালো লাগছিল যে গানটি যখন বাজানো হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা স্কোর ছিল, হয়তোবা এটা দলগত সঙ্গীত ছিল। আসলে এই গানটিতে কিন্তু এই দলগত সঙ্গীতটিও কাজ করে ফেলেছে, কেননা আপনি শুনলে সেই জায়গায় কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়বেন। বাদবাকি লিরিক্সের কথায় যদি আসি, সামির রানজান ছোট ছোট লিরিক্স লিখেছেন এবং সেটা বেশ পারফেক্ট ছিল এবং শুনতেও ভালো লাগছিল। তো সেদিক থেকে কিন্তু এই গানটি একটা ভালো ট্রেন্ডিংয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং বাগি 4 মুভির জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু এই গানটি। আর আমি যতটুকু জানি যে বাগি 4 মুভি কিন্তু একটা সাউথের মুভির আনঅফিশিয়ালি রিমেক হতে চলেছে। আর এই মুভিটির নাম হচ্ছে 5 का 5, আর এটা সাউথে নাম দেওয়া ছিল 555। তো এই মুভিটির গল্প কিন্তু ভালো ছিল। তো সেদিক থেকে যদি আনঅফিশিয়ালি রিমেকও হয়ে থাকে তাহলে বাগি 4 এর কিন্তু একটা গল্প আপনি পাবেন যেটা রোমান্টিক ফিল দিবে এবং এই গল্পটি কিন্তু ভালো। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর না যাই, পার্সোনালি এই গানটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আপনি চাইলে এখনই শুনে এসে দেখুন, আপনার কাছেও বেশ ভালো লাগবে। তো দেখা যাক সামনে কি হয়। আমার কাছে এই গানটি ভালো লেগেছে, তো দেখতে পারেন। এটা আমি রিকমেন্ডেশন করছি তাদের জন্য যারা স্যাড সং ভালোবাসেন। আর এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নিচে কিন্তু নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কেননা আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নতুন নতুন রিভিউ ভিডিও নিয়ে এসে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি। ধন্যবাদ।